আজ আমরা ভবতারিণী দেবী অর্থাৎ বসুমতী মায়ের কথা আলোচনা করব। তিনি বলছেন, এখনো মাকে দেখি। কেমন দেখি একটু বলি। 1362 সালে পুরী গেলাম। সেখান থেকে এলাম জয়রামবাটিতে, মায়ের বাড়িতে। আজ তোদের মোহন খুব খুশি। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব দায়িত্ব আশ্রমের। স্নান সেরে এলাম সিংহবাহিনীর মন্দিরে। কি ঠাকুর মা সিংহবাহিনী? একে ওকে জিজ্ঞাসা করি, কেউ বলতে পারেন না। পুজো করছে গণপতি। আমাকে দেখে ততুষ্ট হয়ে উঠল। আসুন পিসিমা, আসুন, ভিতরে আসুন। ওহ, কি ভাগ্য আমাদের! কতদিন পর দেখতে পেলাম পিসিমাকে। গণপতি হলো শ্রী শ্রী সারদা মায়ের ভাইপো। শ্যামা সুন্দরী আর এলোকিসী 2 বোন। সেই সুবাদে ওরা আমাকে ডাকে পিসিমা। আমি গণপতিকে বললাম, আরে গণপতি, সিংহবাহিনী কি ঠাকুর রে? গণপতি বললে, সে পিসিমা বড় জাগ্রত ঠাকুর। কত লোক আসে দেশ দেশান্তর থেকে। কারোর আঙুল খসে যাচ্ছে, কারোর পেটে শুল বেদনা, কেউ ছেলের অসুখের জন্য মানত করে, কারোর বা দুঃখের সংসার। মায়ের কাছে হত্যে দেয়, ফুল পায়, তারপর মনের কামনা মিটিয়ে ঘরে ফেরে। আমি বললাম, তা তো বুঝলাম, কিন্তু কি ঠাকুর মা সিংহবাহিনী তাই বল না। গণপতি মাথা চুলকায়। আর গণপতিই বা কেন, মায়ের ভক্তদেরও জিজ্ঞাসা করেছিলাম। বড়মোহনকেও শুধালাম, সেখানেও ভাষা ভাষা উত্তর, কি ঠাকুর মা সিংহবাহিনী? মনের মধ্যে ওই একই প্রশ্ন। পুজো শেষ হলো। মায়ের সামনে বসে আছি একা। মনে মনে কথা বলছি মায়ের সঙ্গে। মা সিংহবাহিনী, তুমি কে মা? তুমি তো সিংহবাহিনী। কে মা সিংহবাহিনী? বলো না মা তুমি। হঠাৎই এক মধুর গন্ধে ঘর ভরে উঠল। বিদ্যুতের ঝিলিক দিয়ে সারা ঘর আলোয় আলো হয়ে গেল। যেখানে বসানো ছিল মায়ের ছোট্ট ঘটখানি, তা আর দেখতে পেলাম না। দেখি এক জীবন্ত সিংহ। 2টো কান নড়ছে, ল্যাজটিও নড়ছে। সিংহের পিঠে বসে আছেন মা জগদ্ধাত্রী। লাল টকটক করছে গায়ের রং। ও মা, তুমি সিংহবাহিনী? হ্যাঁ মা, সিংহবাহিনী। মা জগদ্ধাত্রী, তুমি সিংহবাহিনী? কিন্তু এ কি? চোখের পলক না পড়তে পড়তেই দেখি মা জগদ্ধাত্রী নেই। বসে আছেন মা দুর্গা, দশভুজা, সিংহের পিঠে। ও মা সিংহবাহিনী, তুমি জগদ্ধাত্রী? তুমি দুর্গা? তুমি কত রূপ ধরো মা? বেশিক্ষণ নয়, বোধহয় 2 মিনিট পর দুর্গাও নেই, আর জগদ্ধাত্রীও নেই। সিংহাসন আলো করে বসে আছেন আমার সারদা মা। চুলগুলো সেই একইভাবে ছড়িয়ে আছে মায়ের বুকের উপর। মাগো, তুমি সারদা, তুমি সিংহবাহিনী, তুমি জগদ্ধাত্রী, আবার তুমিই দুর্গা। ও আমার সারু দিদি, ও আমার গাঁদা ফুল দিদি, তুমি মা সারদা। ওহো, আজ আমার কি আনন্দ! গলবস্ত্র হয়ে প্রণাম করলাম মাকে। তারপর মাথা তুলে দেখি মা নেই। নেই সিংহের পিঠে জগদ্ধাত্রী, নেই আমার দশভুজা দুর্গা। যেমন ঘট ছিল তেমনই বসানো আছে বেদির উপর। মন আমার ভরে উঠল কানায় কানায়। মা সিংহবাহিনী কে? মা আমায় দেখা দিয়ে জানিয়ে দিলেন। তিনি মনে মনে বললেন, বলতে হবে সকলকে, জানিয়ে দেব তাদের, যারা না জেনে মায়ের মন্দিরে হত্যে দিয়েছে। মার আশীর্বাদে নির্মাল্য ধারণ করে সফল হয়েছে যাদের মনোবাসনা।